আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি মাসআলা আপনাদের জানাবো। অনেকেই এই সম্পর্কে জানতে চেয়েছেন যে অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা। যদি নাপাক অবস্থায় সেহরি খায় এতে রোজা হবে কিনা। যেমন কোনো ব্যক্তির স্বপ্ন দোষ হলো বা স্বামী স্ত্রী সহবাস করলো রাত্রিবেলা, তো এখন তাদের উপর গোসল ফরজ, তো তারা গোসল না করে সেহরি খেলো, তো এতে রোজা হবে কিনা, পাক পবিত্র হওয়া জরুরি কিনা। বন্ধুরা, নাপাক অবস্থায় গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাওয়া যাবে, কারণ সেহরির জন্য পবিত্রতা ফরজ নয় বরঞ্চ সুন্নত। যদি কেউ অপবিত্র অবস্থায় গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খান তাহলে তার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে তিনি সেহরি খাওয়ার পরই যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন, ফজরের নামাজ আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। কোনো গাফলতি যেন না হয় যে গোসল করলেন না, এই অবস্থায় ঘুমিয়ে পড়লেন, তাহলে বিশাল বড় গুনাহ হবে, বিশাল বড় অপরাধ হবে। তবে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা চলে যাবে এমন কোনো বিষয় ঘটবে না, রোজা রোজার জায়গায় হয়ে যাবে। তো বন্ধুরা, তো আমরা চেষ্টা করব যে আমাদের রোজার সূচনাটা যেন নাপাক অবস্থায় না হয়, অপবিত্র অবস্থায় না হয়। আমরা পাক পবিত্র অবস্থায় রোজার সূচনাটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আশা করি মাসআলাটা বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।